জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরেই একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহান। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই, এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করাই দিয়ে আমাদেরকে আজকে সাল পর্যন্ত নিয়ে আসছে। যাদের ভরসা রবের উপর, তাদের পা পিছনে যাবে না, সামনের দিকে যাবে। দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে, দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাবের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম ঠিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তর অন্তরে বসাই দেন, বলেন সুবহানাল্লাহ। আর স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। অনেক সময় তো নিজের রক্তের মানুষ পর্যন্ত সারাটা জীবন কাটিয়েছে যার কল্যাণে, যাদের কল্যাণে, শরীর অসুস্থ হওয়ার পরে, ইনকাম কমে যাওয়ার পরে সেই আপন মানুষটাই আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলে, তুমি আমার জন্য কিছু করো নাই, আমাদের উপকারে কিছু করে নাই। স্বার্থপর মানুষ সে মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই ফেলে, কথা বলেন ঠিক কিনা? যেখানে দুনিয়ায় পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে, আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোন না কোন ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে 2 দিনে খাবে না, জোর করে তারা বলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন, মাসি, তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায়। তা আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাসি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে, বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করা কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতে সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন, তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল, ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে। কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশ্মন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে, বলেন না সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে, যান যতক্ষণ আছে চলতে থাকে, যতক্ষণ আছে চলতে থাকেন, পিছে দেখানো কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত কোনো আমল, আল্লাহকে প্রেজেন্ট করব যেমন কোনো উপযুক্ত আমল, আল্লাহকে গিফট করে, আল্লাহকে দিয়ে, আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো এমন কোনো আমল, কারণ একটা ভালো করলে অজান্তেই ভুল 10-20টা করেই ফেলি। একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে শয়তানের ফাঁদে পড়ে খোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি। কথা বলতে হবে ঠিক কি না? তো যার কারণে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই,
আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ চায় আমাদের গুনাহ কমুক। সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন, তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত, মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। জীবন চলার পথে মাথায় রাখবেন, হার মানা যাবে না। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে যুদ্ধ করে লড়ে যেতে হবে। এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে সুখ আশা করাটাই বোকামি, কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয়, জান্নাত। কথা বলেন ঠিক কি না? সেজন্য, কারণ মরণ যখন সামনে আসবে, মালাকুল মউত ফেসটা আমার জায়গায় আমাকে করতে হবে, আপনার জায়গায় আপনি। তখন কিন্তু তর্ক থাকবে, ঝগড়া থাকবে, নিন্দা থাকবে, মামলা দেওয়ার চিন্তা থাকবে, পেঁচ লাগানোর চিন্তা থাকবে। তখন শুধু মানুষ চিন্তা করবে কিভাবে সময়টা পার হওয়া যায়, কিভাবে আমি এই সময়টা পার করে কোন রকম পার পেতে পারি, এই চিন্তাই থাকবে। সেজন্য বোকারা অন্যের চিন্তায় চিন্তিত হয়ে দিন রাত নষ্ট করে, আর বুদ্ধিমানরা আখেরাতে পাওয়ার জন্য নিজের নেক আমলকে বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা বোকার দলে থাকতে চাই। আজকে আপনার সাথে আমার দেখা, কালকে আর হবার কোনো সুযোগ এমন হতে পারে, এমন অনেক মানুষের সাথে আপনার শুধু হাসরে গিয়ে দেখা হবে, এর আগে আর কোনো দেখা। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ভালোবাসার জন্য। ছেলে মাকে ভালোবাসে, মাও ছেলেকে ভালোবাসে। এবার বলেন দুই ভালোবাসার শব্দ এক? বলেন আপনারাই বলেন, আমি বলবো না। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এখানেও ভালোবাসা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটাও ভালোবাসা। কিন্তু দুই ভালোবাসা শুনতে এক হলো, বাস্তবতা গভীরতা এক নয়। 10 জন সন্তান একজন মা বাবাকে রাখতে পারে না, কিন্তু ভালোবাসা আছে। কিন্তু আবার একজন মা বাবা 10 জন সন্তানকে নিজে না খেয়ে খাওয়ায়, লালন পালন করে। দোনোটাই ভালোবাসা, কিন্তু দুই ভালোবাসার থার্মোমিটার এক নয়, দুই ভালোবাসার পরিমাপ এক নয়, দুই ভালোবাসার গভীরতা এক নয়। সন্তান মা বাবাকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। শাব্দিক অর্থ এক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা, বিস্তারিত ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মাওয়াদ্দাত কাকে বলে? যখন উলামায়ে কেরামের ছায়া তলে আল্লাহ এবং রসুলের মহব্বত অন্তরে রেখে আপনি যখন গবেষণায় যাবেন, তখন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের বুঝে চলে আসবে। মহব্বত হচ্ছে এমন জিনিস যেটা এক পর্যায়ে গিয়ে ঘৃণা হতে পারে। আজকের ভালোবাসা, কালকের আই হেট ইউ। আজকে বলে আমি তোমারে ছাড়া বাঁচবো, 6 মাস পরে বলে যে আই হেট ইউ। আজকের ভালোবাসা কালকে আর, আজকের প্রশংসা কালকে আর, আজকের প্রেম কালকে আর। প্রেম ভালোবাসা আর মাওয়াদ্দাতের পার্থক্য কোথায়? প্রেম ভালোবাসা এক সময় গিয়ে স্বার্থে আঘাত লাগলে ঘৃণার জন্ম দেয়, অপছন্দের জন্ম দেয়, দূরত্ব করে দেয়। মাওয়াদ্দাত, আল্লাহ কোরআনে বলছেন, মাওয়াদ্দাত মানে এটা এমন একটা মহব্বতের সখ্যতা যেটাতে শুধু ভালোবাসাই আছে, প্রেমে আছে। মরণ পর্যন্ত কখনো ঘৃণায় রূপান্তর হবে না, না, না। এটার মধ্যে শুধু মহব্বত আছে, কোনো ঘৃণা। নিয়াবি নিয়মে মানুষ যা যা ভালোবাসে, যদি গলায় ছুরি চলে আসে, মাথায় পিস্তল ঠেকে যায়, 40 বছরে অন্যায় করে জুলুম করে কামানো সম্পদ এক সিগনেচারে মানুষ দিয়ে দেয়। কারণ কি? যদি না দিই জান, জাগা দিলে জান বাঁচবে, জাগা না দিলে জান বাঁচবে না। দুইটা যখন তর্ক লেগে যায়, সামনে চলে আসে, তখন মানুষ জাগাকে দাম দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। টাকাকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? জমিনকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। ঘরবাড়িকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। স্বর্ণকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। যদিও তার অন্তরে জাগার প্রতি ভালোবাসা ছিল, স্বর্ণের ভালোবাসা ছিল, জমিনের ভালোবাসা ছিল, বাড়ির ভালোবাসা ছিল, হীরার ভালোবাসা ছিল, গাড়ির ভালোবাসা ছিল, বস্তুর ভালোবাসা ছিল। কিন্তু জানের প্রশ্ন যখন চলে আসে, তখন প্রেম শেষ। জগতে বলে অভাব যখন গড়ে আসে, ভালোবাসা জানালা দিয়ে পালাই চলে যায়, এটার নাম ভালোবাসা। আর মাওয়াদ্দাত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা বলে। তোমার যখন জানের প্রশ্ন আসবে, জমিন ছেড়ে দাও, জান বাঁচিয়ে ফেলো, জমিন ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রাণ রক্ষা করো। মাওয়াদ্দাত বলে এমন একটা সখ্যতার গভীর মোহাব্বত, বলে যে জান চলে গেলে চলে যাক, তারপরও নবী ছাড়া যাবে না। জান চলে যাক, তারপর আহলে বায়ত ছাড়া যাবে না। জান চলে গেলে চলে যাক, ঈমান ছাড়া যাবে না। দুনিয়ার ভালোবাসা, গলায় ছুরি আসলে
আর কারবালার ময়দানে গলার উপর ছুরি, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, উনি বলে যে সালাই দাও। মাওয়াদ্দাত, পানি বন্ধ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, পানি লিটারে লিটারে দিব। আশেক উত্তর দেয়, পানি পান না করে থাকতে পারবো, ইমাম হুসাইনের মোহাব্বত ছাড়া থাকতে পারবো না। জগৎ জিজ্ঞেস করে, পানি না পেলে তো তুমি মরে যাবা, হুসাইনকে ছেড়ে দাও, বেঁচে যাওয়ার চেষ্টা তো করো। তখন আশেকরা উত্তর দেয়, আমরা হুসাইনের সাথে প্রেম করি নাই, হুসাইনকে ভালোবাসি নাই, আল্লাহর কোরআনের ফরমান মাওয়াদ্দাত করেছি, মাওয়াদ্দাত করেছি। আজকে পানি পান করে যদি ইমাম হুসাইনকে ছেড়ে দিই, হয়তো দুনিয়াতে ৩-৪টা দিন নিঃশ্বাস বেশি নিতে পারবো, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন তো মৃত্যু আসবেই আসবে। আজ না হয় কাল ক্যালেন্ডারের তারিখ পাল্টাবে, বার পাল্টাই যাবে, মরণ তো একদিন আসবে। কিন্তু আজকে যদি আমি হুসাইনকে ছেড়ে দিই, তাহলে হয়তো দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকবো, কিন্তু আজকে যদি আমি হুসাইনের মোহাব্বত রেখে আল্লাহর কালামের ওয়াদা রক্ষা করি, তাহলে আমি কবরের মধ্যে গিয়েও জিন্দা থাকবো, জিন্দা থাকবো, জিন্দা থাকবো। কোরআন সেই দৃশ্যপটকে এভাবে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরার পরও জিন্দা, কারণ মাওয়াদ্দাত। আমরা মোহাব্বতের উপরে, প্রেম ভালোবাসার অনেক উপরে, বলেন না সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23, আহলে বাইতের মোহাব্বতের কথা আল্লাহ পাক যেটা মাওয়াদ্দাতের কথা বলেছেন, আয়াত নাম্বার 23 লিখতে কয়টা সংখ্যা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, এবার 2 এবং 3-এর মাঝখানে যোগ লাগান, পঞ্জাতন পাক। এই আয়াতের আপনি যদি শেষের অংশের মধ্যে যান, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বেশি দূর যাব না, আল্লাহ পাক শেষের দিক দিয়ে বলেন, ইন্নাল্লাহা গফুরুন শাকুর। মোহাব্বতের কথা বলে আল্লাহ তাআলা লাস্টের দিক দিয়ে বলছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ শাকুর, প্রশংসাকারীকে আল্লাহ মনে রাখেন, চিনেন। রব বলে যে আহলে বাইতের প্রশংসা করো, আমি আল্লাহ তোমাকে মনে রাখবো, তোমাকে চিনবো। তুমি আহলে বাইতের প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি যে 2-1 আমাকে ভালোবাসেন, সবাইকে না। কারণ এই কথা কেন বললাম, ভালোবাসার মানুষ এই ভালোবাসার শব্দগুলা বুঝে। ভালো কথা বলেন না কেন, আপনাকে যারা অপছন্দ করে, সে কোনোভাবে না কোনোভাবে আপনার সেই জায়গা থেকে একটা ভুল। সেজন্য সময় যদি কাটাতে চান, যে আপনাকে ভালোবাসে আপনি তার সাথে সময় কাটান, যে আপনাকে মহব্বত করে সম্মান করে তার সাথে সময় কাটান। একজন হোক, এমন মানুষের সাথে সময় কাটাবেন না আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। আল্লাহ তুমি এমন করলা কেন? রব বলে যে এটাই বুঝাতে চাচ্ছি, স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটার বাইরে আরেকটা জগৎ আছে, সেটাই আমি রবের কুদরত। আমি রব যেরকম তোরা পানির ভিতর গেলে মরে যাস, সেই পানির ভিতরে মাছ বাছাই রাখতে পারি, আমি আল্লাহ চাইলে মায়ের পেটেও যেরকম জিন্দা রাখতে পারি, কবরের ভিতরেও জিন্দা রাখতে পারি। মনে রাখবেন, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে সম্ভব, কিন্তু আপনি যখন একটু আসমানের দিকে তাকাবেন, কুটি নাই, ছাদ আছে, এটা রবের কুদরত। রবের কুদরত মানে কি জানেন? এখানে কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব। এবার বলেন, পানির ভিতর মানুষ বাঁচতে পারে? সন্তানের বাবা যারা হয়েছেন ওনারা জানেন, সন্তান যখন পেটে থাকে, সন্তান যখন মায়ের পেটে আসে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, পুরা পেটের ভিতর থাকে পানি। মায়ের পেটে আমি যখন ছিলাম, আপনি যখন ছিলেন, পানির ভিতরে ছিলাম। সেজন্য শব্দটা ওনারাই ভালো বুঝবে যারা সন্তানের বাবা হয়েছেন। এক পর্যায়ে গিয়ে বলে যে পানি ভাঙছে, তো পানির ভিতর তো প্রাণী বাঁচতে পারে না, পানির ভিতর বাঁচতে পারে না, কারণ বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নিতে হয় বাতাস থেকে। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহর কুদরত কি ছিল? বলে যে পানির ভিতরে থাক, এটাই রবের কুদরত। এবার বলেন, ডাকলে সাড়া দেয় কি দেয় না? কখন দেয়? যখন শুনে। পানির ভিতর শোনা, পানির ভিতর শোনা। কিন্তু সন্তান যখন 7-8 মাসের 9 মাসের বাচ্চা যখন পেটে থাকে, বাহির থেকে যখন বাপ আইসা ডাকে, হাত বুলাই দেয় মায়ের পেটে, ভিতর থেকে সন্তান, বাপ যখন ডাকে বাহির থেকে, পেটের ভিতরে থাকা সন্তান লাথি মারে। আজকে শুনে যান, আল্লাহ আপনাদেরকে এই সিচুয়েশন সচক্ষে দেখার তৌফিক দান করুক। সন্তানকে যখন বাবা বাহির থেকে ডাকে, আদর করে, পেটে হাত বুলাই, ভিতর থেকে বাচ্চা নড়াচড়া করে, তখন বাচ্চার মা বলে, দেখছো তোমার সাথে কথা বলতেছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমরা, তোমার কি চোখ আছে?
কয় আছে। খোলা না বন্ধ? কয় বন্ধ। তো চোখ যদি বন্ধ হয় দেখলা কেমনে? আপনি আমার আওয়াজ শুনেছেন, পরবর্তী যদি আমি ডাকি আপনি শুনবেন, ও এটা বাড়ি ভাই। জীবনে যদি আমার আওয়াজই না শুনেন, আপনি আমার আওয়াজ চিনবেন কিভাবে? তো বাচ্চার বাপের আওয়াজ তো এখনো শুনেই নেই, এখনো দেখি যে দুনিয়াতে আসেনি, শুনেও নেই, কিন্তু বাহির থেকে যখন বাচ্চার বাপ ডাকে, ভিতর থেকে বাচ্চা লড়ে, আব্বা আসি তো, আব্বা আসি তো, আব্বা আসি তো। তো তোমার চোখ বন্ধ, তুমি দেখো, কান তুমি পানির ভিতরে শুনো। রব বলে যে এটাই তো দেখাতে চাচ্ছি, এটাই তো আমি দেখাতে চাচ্ছি, আমার কুদরত তোরা দেখ। বান্দা তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখ আমি রবের কুদরত। আমি যখন চাই, পানির ভিতরে থাকা শোনা দেখা সম্ভব নয়, কিন্তু আমি চাইলে সেটা যেরকম সম্ভব হয়। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আমি রব যাদেরকে চাইবো, তারা কবর থেকে দেখতেও পারবে, শুনতেও পারবে, কথা বলতে পারবে। এটাই আমি রবের কুদরত। কুদরত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কুদরত যেখানে চলে আসবে, সেখানে মুসলমানের কাজ কি জানেন? আমান না, মেনে নিলাম। বলে না কোনো প্রশ্ন, কোনো কিউরিসিটি। যদি বলে যে আল্লাহ বলে যে আমি করছি, আমাদের কাজ হচ্ছে মানিলই। এবার বাচ্চা মায়ের পেটে কি এক জায়গায় থাকে না, ঘুরে, কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে। অনেক সময় শুনবেন মায়ের পেটে বাচ্চা নারীর সাথে অনেক সময় দেখে যে নর্মাল ডেলিভারি সম্ভব না, রিস্ক হয়ে যাবে, মা মারা যাবে। তখন কি করে? সিজারের অপশন নিতে হয়। একজন মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, পেটে রাখা কত কষ্ট, লালন করা কত কষ্ট, কিন্তু এটা আল্লাহর রহমত আছে বলেই তাদের এই কষ্টটা অনুভব হয়। কুরআনুল কারীমে সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23। আজকে আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। কথা যদি আল্লাহর হয়, গভীরতা কেমন থাকতে পারে? জ্ঞানী মানুষের জ্ঞানের কথা যদি এত লেভেলের হয়, সে জ্ঞানী মানুষের স্রষ্টার কথা কেমন গভীর হতে হবে? যে আয়াত আমরা সবাই শুনি এবং জানি, সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা কম বেশি সবারই জানা এবং মুখস্থ আছে। মূল কনসেপ্টটা হচ্ছে নবীর পরিবারের প্রতি ভালোবাসা, মোহাব্বতের কথা আল্লাহ বলছেন নবীকে দিয়ে। কোরআন কার কালাম? সেই কোরআনে নবীর পরিবারের কথা আল্লাহ বলছেন, নিজে নয়। কুল, হে নবী আপনি বলেন। কালামুল্লাহ কোরআন, সেই কোরআনের একটা সূরা সূরা আয়াত নাম্বার 23। কালাম আল্লাহ, কিন্তু আল্লাহ পাক বলে যে আমি বলবো না, কুল আপনি নবী বলেন। এবার মজার বিষয়টা দেখেন, যত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে উম্মতের কাছে তো নবী প্রকাশ করছে। সিদ্দিকে আকবর কালামুল্লাহটা নবীর জবান থেকেই তো শুনেছে। তাহলে কালাম কার? জবান হচ্ছে নবী মুস্তাফার। কালাম আল্লাহর, ওয়ার্ড আল্লাহর, বক্তব্য আল্লাহর, কথা আল্লাহর, কিন্তু জবান জগতে দেখেছে। ঠোঁট মুবারক লড়ছে কার? নবী মুস্তাফার। আওয়াজ শোনা যাচ্ছে কার? নবী মুস্তাফার। আল্লাহ তুমি ডাইরেক্ট বললে তো হয়ে যেত, আশেকদের দিলে বসাই দিলে তো হয়ে যেত। রব বলে যে না, আমার কালামের উপর ঈমান আনতে হবে, না হয় ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ চাই আমার কালামের উপর আমার বান্দারা ঈমান আনার আগে আমার নবী মুস্তাফার উপর তাজিম মোহাব্বত যেন থাকে। বলেন সুবহানাল্লাহ। কালামকার মাশাআল্লাহ, জবান হচ্ছে আমাদের নবীর, এটা জগতে জানে। আল্লাহ পাক বললেন কুল হু আল্লাহু আহাদ, নবী বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবীর উপর নাজিল হয়েছে, নবী বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সাহাবা বুঝতে পেরেছে আল্লাহর কালাম। আহলে বাইতের বেলায় যখন আসলেন, আল্লাহ পাক বললেন হাবিব কালাম আমার, বলেন আপনি, কিন্তু আজকে আমি আবার স্পেশাল বললাম কুল আপনি বলেন। আল্লাহ অনুমতি দিয়ে বলাচ্ছে হাবিব আপনি বলেন। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সবার জানা আছে, আমি আর ওদিকে যাব না, শুধু একটা শব্দের দিকে যাব। নবীজি বলছেন আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছে তোমাদেরকে, আমি বিনিময় চাই না, শুধু চাই আমার আহলে বায়েতের প্রতি তোমাদের সখ্যতা, তাজিম, মোহাব্বত। সবাই আমরা জানি। আসেন একটু কালামের মধুরতার দিকে যাই। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলছেন হাবিব আপনি বলেন আপনার আহলে বায়েতের প্রতি আপনার উম্মত, আমার বান্দারা যেন মোহাব্বত না রাখে। তো কি রাখবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মাওয়াদ্দাতা। মোহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। প্রেম রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। ভালোবাসা রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। মোহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আল্লাহ আমরা তো সারা জীবন বুঝ হওয়ার পর থেকে প্রেম, ভালোবাসা, লাভ, মোহাব্বত না শিখছি। মাওয়াদ্দাত এটা আবার কি? আমার যুবক ভাইয়ের আমার চাইতে ভালো জানে, কিছু কিছু ক্ষেত্রে দুই রকমের শব্দের অর্থগত এক, দুইটা শব্দের অর্থগত কিন্তু পারিপার্শ্বিক সংজ্ঞায় গিয়ে আবার ভিন্ন। লাভ মানে প্রেম,
প্রেম মানে লাভ, লাভ মানে ভালোবাসা, ভালোবাসা মানে লাভ। কিন্তু আপনি যখন ভিতরে যাবেন, প্রেম আলাদা হয়ে যাবে, লাভ আলাদা হয়ে যাবে, ভালোবাসা আলাদা হয়ে যাবে, মোহাব্বত আলাদা হয়ে যাবে। কারণ আল্লাহ সব সময় চায় বান্দাকে ক্ষমা করার রাস্তা খোঁজার জন্য। একজন আরেকজনকে দেখলে আপনারা রাস্তায় কি দেন? এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। যে যাকে আপনি দিয়েছেন উনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। 1000 বার সালাম দিয়েছি, 1000 বার। অন্যান্য জায়গায় সাক্ষাতের বিষয় আছে এইভাবে হাই, আরেক জায়গায় আছে হ্যালো, বলে হ্যালো। নবী বলে উম্মত হাই বইলো না। এমন শব্দ কেন বলবা যেটাতে তোমার সেকেন্ড ব্যয় হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, উপকার হবে না? এমন কথা বলে লাভ কি? এমন কাজ করো সেকেন্ডও যেন মূল্যবান হয়ে যায়, তোমার উপকার হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি বলছেন এই তোমাকে সে যদি সালাম দেয় তুমি উত্তর দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বছরের পর বছর এই সালাম চলতেই আছে। নবীজি আমাদেরকে সালাম কেন শিক্ষা দিলেন? আল্লাহু আকবার। প্রথম কথা, আপনি যখন কাউকে সালাম দেন আপনি তার জন্য দোয়া করেন। এবার দোয়া কি শত্রুর জন্য করে না বন্ধুর জন্য? নবীজি বলছেন তোমাদের কেউ শত্রু নাই, সবাই বন্ধু, সবাই আপনজন, সবাই প্রিয়। সুবহান। এবার আপনি তাকে বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, সে উত্তরে বললেন আমার একার উপর কেন বর্ষিত হোক, তোমার উপরও হোক। এবার একজন আরেকজনের জন্য যখন কল্যাণ চাইছে, চাওয়ার সাথে সাথে যদি আমরা সালাম বুঝে থাকি তাহলে হিংসা শেষ, শত্রুতামি শেষ, মারামারি শেষ। সেজন্য দেখবেন মারামারি করার আগে কেউ সালাম দেয় না, ঝগড়ার আগে সালাম দেয় না, মারামারির আগে সালাম। কারণ যেখানে সালাম আছে সেখানে ঝগড়া মারামারি নাই। নবী বলছে তুমি সালাম দাও, অন্যের কল্যাণ চাও, রব্বুল আলামিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবে। তুমি তার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রবের কাছে রহমত আশা করো, রব্বুল আলামিন তোমাকে রহমত দিবে। তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? অন্যের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। বদদোয়া দিলে দোয়া পাওয়া যায় না। সেজন্য ওলি আউলিয়াদের জীবনীতে দেখবেন হাজার কষ্ট সয়ে সামনের জনকে ফুল উপহার দিয়েছে, দোয়া উপহার দিয়েছে, ভালোবাসা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আসলে বোকামি কোন জায়গায় করেছি, নিজের পায়ে কোথায় কোড়ালটা মেরেছি। বানানেওয়ালা মানুষ বানিয়েছেন মায়ার জন্য, ভালোবাসার জন্য, উপকারের জন্য, উপকার করার জন্য, সেবার জন্য, সেবা দেওয়ার জন্য, অন্যের মুখে হাসি ফুটানোর জন্য। সেজন্য আল্লাহ বিবেক দিয়েছেন মানুষকে, আকল দিয়েছেন মানুষকে, জ্ঞানের মতো নিয়ামত দিয়েছেন মানুষকে। আর দুনিয়া বস্তু বানিয়েছে ব্যবহারের জন্য। ক্যামেরা বানানো হয়েছে ব্যবহারের জন্য, মোবাইলের আবিষ্কার ব্যবহারের জন্য, গড়ির আবিষ্কার ব্যবহারের জন্য, স্বর্ণের আবিষ্কার ব্যবহারের জন্য, হীরার আবিষ্কার ব্যবহারের জন্য। বোকামিটা কোথায় করলাম? আমরা ব্যবহারের বস্তুকে ভালোবাসা শুরু করেছি, ভালোবাসার নিয়ামতকে আমরা ব্যবহার করা শুরু করেছি। জিনিস হয়েছে ভালোবাসা, মানুষ হয়েছে ব্যবহারের। আপনার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যবহার করে। যতক্ষণ কাজে লাগে আই লাভ ইউ, স্বার্থ হাসিল করা শেষ তখন বলে হু আর ইউ। কিসের জন্য? জমিনের জন্য। কিসের জন্য? ঘরের জন্য। কিসের জন্য? চাকরি ব্যবসার জন্য। কিসের জন্য? জমানো স্বর্ণের জন্য। শ্রদ্ধার সাথে বলি ভাই, স্বর্ণ ব্যবহারের, ভালোবাসার নয়। মোবাইল ব্যবহারের, ভালোবাসার নয়। মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার। রব মানুষকে বানিয়েছেন এই ভালোবাসার জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজেদের বোকামির কোন জায়গায় আশা করি বুঝতে পেরেছি। বস্তুকে ভালোবাসা শুরু করলাম, মানুষকে ব্যবহার শুরু করলাম। প্যাঁচ লাগলো এই জায়গায়। যখন আপনি আমি বস্তুকে বস্তুর জায়গায় রেখে ব্যবহার করতে শিখবো, মানুষকে শ্রদ্ধা করে ভালোবেসে মোহাব্বত করার চেষ্টা করব, পুরা দুনিয়ার চিত্রটাই পাল্টা যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ প্ল্যানিং করছে মুসা নবীরে শেষ করবে, আল্লাহ পাক বলে যে মুসার নাম আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। কারবালার ময়দানে ইমাম হোসাইন, আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। সে মনে করছে যে নাম, ব্যানারে নাম, বলেন না পোস্টারে নাম, মাইকে নাম। 2026 সালে আল্লাহর হিকমত দেখেন। সেজন্য সে রবের সাথে সখ্যতা করেন যিনি একবার হ্যাঁ বললে আপনার নামটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। জনগণের টাকা দিয়ে নির্মাণ হয় জিনিস, কিন্তু যিনি পর্দা সরাই নাম ওনারটাই থাকে। আরেক দল আসলে সেই নামটাই ভেঙে দেয়। এরকম অনেক জিনিসে দেখছেন না, নাম ছিল টাইলসের, মোজাইকের নাম ভেঙে দিচ্ছে। বলেন বলেন বলেন।
তো এই নামটা দেওয়ার অর্থ কি? নামটা যেন জনগণ মনে রাখে। আজকে থেকে 150 বছর 200 বছর আগে কে ছিল রাজত্বে কারো কোনো নাম মনে নাই, কিন্তু যাদের বন্ধুত্ব রবের সাথে হিন্দুস্তানে এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নাম দেখা যাচ্ছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য ইজ্জত এখান থেকে আনতে হয়। ইজ্জত ভয় দিয়ে অর্জন করা যায় না, ইজ্জত মানুষকে প্রলোভন দিয়ে অর্জন করা যায় না। এটা আল্লাহ এবং রসুলের মুহাব্বতের গোলামির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস কঠিন প্রথমের দিকে, লেগে থাকলে সহজ। বাংলাদেশের টেম্পারেচারের চাইতে মিডল ইস্টের টেম্পারেচার অনেক বেশি। এইখানে যে ছেলেটা সামান্য গরম সহ্য করতে পারতো না, কারেন্ট গেলেই বিদ্যুৎ অফিসের 14 গোষ্ঠী দোয়াই ফেলতো, সে মিডল ইস্টে জীবিকার তাকিদে গিয়ে রোদের নিচে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। প্রথম খুব কঠিন ছিল, অনেকে না পারতে ওখান থেকে চলে আসে। তখন মুরব্বীর একটা কথা বলে, কষ্ট করে সয়ে যাও, লেগে থাকো, লেগে থাকো, অন্তত যেটা খরচ করে গেছো সেটা নিয়ে হলো আসো। এই টাকা তুলতে তুলতে আমার ভাই কখন যে গরমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে বুঝতে পারে নাই। যে মানুষ ডেলি 3 বেলা ভাত খায়, বিদেশে যাওয়ার পর পরিবারের জন্য টাকা পাঠানোর জন্য আমার অনেক প্রবাসী ভাইয়েরা 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খায়, আর 2 বেলা পানি খেয়ে রুটি খেয়ে কোনো রকম টাকাটা বাঁচায় পরিবারকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব দেহটাকে এমন ভাবে সেটিং করেছেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমের উপস্থিতিও আছে, শীতলতার উপস্থিতিও আছে। আপনি যদি একটু পশ্চিম দিকে যাওয়া শুরু করেন, গরমটা একটু কমবে, শীতটা একটু বেড়ে যাবে। আল্লাহ তাআলা মানব দেহকে সেটিং করেছেন এভাবে যে মন থেকে যে যেভাবে নিয়ত করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা সেই পরিবেশে তাকে মানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওনাদেরকে দেখে কখনো হাসবেন না, কারণ হাসরের ময়দানে আপনি আমি যখন বিবেকের হিসাব দিতে ব্যস্ত থাকবো, পাগলরা বিবেকবানরা হিসাব দিতে আটকায় যাবে, কিন্তু যাদের মস্তিষ্ক ঠিক নাই তাদের কোনো হিসাব, আর হিসাব না থাকলে দাঁড়ায় থাকার কোনো দরকারও। আজকে দুনিয়াতে তারা আমাদের হাসির পাত্র না, আমরা যখন দাঁড়ায় থাকবো, তারা যখন জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, তখন তাদের কাছে আমরা হব হাসির পাত্র। সেজন্য অন্যজনকে সম্মান দিলে আল্লাহ সম্মান আপনাকেই ফেরত দিবে। বলেন সুবহানাল্লাহ। এখানে যে কোনো একজনকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আপনার নাম কি? আর ভাইয়ের নাম কি? বয়স কত? আর বাদ্দার বয়স কত? না হত হও না বাজে 26 হই না, হন না বাজে হই না, মার ফেরত আসিল না হবছর 10 মাস মানে ধরন না হবছর মরানা জিন্দে আসিল ইবে দর্জি না 26 হইলে ইবে দর্জি না ন ধরিবে ধরন না পড়িব না। এবার হত হত মার ফেরত আইবার আগে আরা বেগুন আসিলাম দে বাফর ফিডু, আরা বেগুন আসিলাম দে বাফর জোর হন না। খলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। যারা এজু সন্তানের বাপ ন রাতি ঘুম যাবে সময় ফিদুর কেন আদর করে দিও অনর ফো আসান দে না সুবহানাল্লাহ বেন্ডার আয়দন নি গরজে হইল আরো জোর হন না। আম মাজাতে বিয়ের আগে আন নানারও বাড়িতে আসিল আই আত্মাইছি না, আম মারে বিয়ে করি আননের ফর কি ওয়ানো ওয়ানাই চলিছি না। যেদিন নে আর বাফরতুন আর আল্লাহ চাই এদিন নাই আন মার ফেরত গিয়ে দি। তো এতদিন আই আসিলাম হন্ডে আর নানার বাড়িত ন দাদার বাড়িতে আসিলাম না, আর বাপ জানেন দে তার বাপর হন্ডে লুকি দেখি দি আল্লাহর হন্ডে লুকে রেখি দে ফিডু থনা বাজি অনের বাপর হন্ডা আসিলাম দে। এই ফিডু তাইবের আগে আরা বেগুন আসিলাম দে যে জগৎ ইবেন নামল দি রু জগৎ। আরেকখান আস্তে করি হ, আরেকখান আস্তে করি হ। আর বাইয়ের বয়স শত জোর হ, মায়ের ফেটত আসিল 1 বছর ওই হতো আরো জোরে। তো বাপর ফিডুত মিদ্দি মরা আসিল না জিন্দা আসিল আরো জোর হন আবাজি জিন্দা আসিলেন দেদর আবাজি 30 বছর হ বছর 30 উদ্দিয়া হতই দে হ্যাঁ 30 উদ্দিয়া হতই দে হদ্দি 57। এর আগে আসিল হন জগৎ রু জগৎ মিদ্দি ফালাই তো 1 লাখ বছর হ লাখ বছর মরা না জিন্দে ইয়া বয়স 70 1 লাখ কেন জোর হন 1 লাখ 26 বেকি মনত রাখুন। এই জিনিসটা নারা যদি একখানা ঠান্ডা মাথা খেয়াল করি বেগিন ক্লিয়ার। আর বদ্দার অনর জন্মসাল জেন্ডে লেখা আছে, ভোটার আইডি কার্ড আছে না, ইয়ে না কেন গরজে চাইবেন এন্ড একখানা লেখা আছে ডেট অফ বার্থ।
জেন্ডা সাল্লাহ হাতা হ্যান্ডে কিতা হয় কেন জোর হন না ডেট অফ বার্থ জন্মর তারিখ দুনিয়াতে আইবের তারিখ লেখা আছে দে রুহুর হন তারিখ লেখা নাই আর বদ্দার শরীরের বয়স 26 দুনিয়ার বয়স 26 রুর বয়স 100 ইন আল্লাহ ভালো জানে কেন জোর হন না তো ওনারা এলাকার মেয়েদি মানুষ মরা জানা কেন জোর হন না মানুষ মরা গেলে ওনারা দোয়া ফরন দিবে কেন বেগুনি মিলি ফরন চাই আর কেন জোর হম ভরিব ইন্না আলিল আর মহদ্দা শেষ করে দিতাম তো না শেষ করে হইতে লাগে না শেষ করে দিতাম আইসাইলেন মাই দু তিন অনেক কেন তার লাগে হইলাম ইন মহাব্বতের বাজি এখানে বেগুনি মিলে হনছে ইন্না লিল্লাহে ইয়ানোর বাংলা অর্থ দিয়ে আর সিডেঙ্গে ভাষা হয় যার মাল সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন জোর হনা বাজি আর মুরব্বী খেলে ওটা না হাদিস হাদিলি কি ফেরা তাইব না যার মাল এবার যার মাল তো যে লগি গই মাল লগি গই হজা লাগুন দে দেহ তো বরি ঠিক কি তো লগি কি অবদ্ধ উনন মানুষ জিন্দা তাহেদের রুর হারণে আল্লাহ তুনাইশিদে রু আল্লাহর হাসে জাতদে রু খবর জাতদে ইন দেহ ইন আল্লাহ হুনো কানেকশন নাই দেহর মরণ আছে রুর হুনো মরণ নাই মরণ নাই মরণ নাই রু জিন্দা কি জিন্দা এতাল্লাই জিক্কের মালিক কে গেগো মালিয়েন কি ও জোর সিরিঙ্গা বাসাই না আবার এন্ডে গেলে উঠকে হয়ে যাবো হন্য বারে হারান মাল শব্দ ব্যবহার করি তো ইবা আর সিরিঙ্গেল্লা নেই জি অন্য ল তো আবার ইজি ন আচ্ছা জিনিস হ জিনিস জিজ্ঞেস তো না শিখকে এই জিনিস কি ওয়া জোর হ নলে মামলা চলিব দে ডাইরেক্ট আরো জোর হ জিনিস কি দোয়াত দেখিও রে জোর হ দে দোয়াত দেখিও রে গোসল করার দেখিও রে কাফন পরার দেখিও রে লই যাত দেখিও রে মেডি কুরিয়ারের হাত দেখি তুই মেডি হাইফলক গুনা দেহ মেডি হাইফলক গুনা দেহ হইব তো অনে ন অনে জিবিবে গে গই জিক্কাত তুলাছি ইক্কে গে গই ইক্কে গে গই ইক্কে গে গই আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে হই রে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত দর করে হন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তা যে একখান আবদার করি যার পৃথিবীর সমস্ত বই ফরিবেন দে সুখ দি আর ব্রেন দি কোরআন হাদিস ফরিবেন দে দিল দি আর কেন জোর হম ফরিব আর কেন জোর হম ফরিব অনেজাতে দিল দি কোরআন ফরিবেন কোরআন আর জিবে বাণী ইবের রহমতুল্লাহ দিল্লাহ কেন কানেকশন হবো এতাল্লাই আরা কোরআন শরীফ ফরিবের সময় বিশেষ করে তারাবির সময় চাইন এন্ডা এন্ডা কিছু মুসল্লি এন আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তো মসজিদ এন ভাবে ফুরে বুধে ইমাম সাহেব ঢুকিন পারে ডাইরেক্ট অস্বীকার করার দেন মাথার দেশ আর কেন আস্তে করে হও না ইল্লা আছে না 4-5 দিন পড়ানোর পরে আর ভাই ইমাম সাহেব যাতে নামাজ পড়া ইতে বাইরে বাইরে হইতে ননত হম বাইরে বাইরে তো মুরব্বী আই পূজা করার তুই তারাবি ফরতিনি হয়তো দাদা ফরিত তো উজুরও তো ফরি ফেলার রুকুজ যাইলে গুই তুই তো নামাজ ফাতিনি আদা নাই নাম মুখস্থ আছে উজুর রুকুজ যাইবার আগে হত্যারে কেন হত্যার সদ সহনা এবার উজুর ফরের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন রুকুত গই হুজুর দাদা হদ্দ মা তুই তো বস সালাক বেড়া তুই কেন বুঝিলি হদ উজুর রুকুজ যাইবার আগে টান মারে ন মারেন রে মাথো না বাজি মারে না এবার দাদা এখান গজি যাই আবেশা বড় হদ্দায় ওয়া অনর মুসল্লিতে অনরে নামাজ থিয়ে গড়াই রে বাইরে বাতাস খায় হতে কি হন দাদা হদ তো কেন বুঝে হদ না টান মারন দে তাহলে হদা যে এস্তু দ এবার আসি ইতো গুড়ের টানর অপেক্ষা করেন উজুর খেন গজি মাঝখান দিয়ে রুকু যাবার আগে টানুকো মারে দি ইতে টানুনি যাই রে নিয়ত বান্ধি ফেলি দেখ উজুর এজু শেষ ন করে আবার ফরের মনে মনে হদ উজুরি বেশ আর হইতে নজুরি বাট ফার ই তো আবার জান্নাত তো আর আগে বুঝতে পারি না আর অবস্থা আয় অনর অবস্থা না হয় আয় আর অবস্থা হই দিবা আজি আবার আর আই জান্নাত তো আর ইবে যে আল্লাহর কালাম এত দূর অনুভব আরাতুন
অথচ আল্লাহর ওলি কলে নামাজ পড়াই তো নামাজের ভিতরে আজি কি নবী হদ্দে কেতুন যদি আল্লাহ হতা হইতো মন চাইতে যান কোরআন তেলাওয়াত করে ইতারা এন ভাবে কোরআন তেলাওয়াত করতে দেন আল্লাহ হতা হর সুবহানাল্লাহ। আর কেন জোর হ না, আর কেন জোর হ না। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, এখনো 2023 সাল 26 সাল তেন্ডা আসতে শহর হন্ডে ইয়ে হন্ডে বহুত দূর্ণ তা আজি তো 150 বছর আগে জ্ঞান আছে আগে বুঝতে পারি না। বা আজি তো 180 বছর আগে জ্ঞান আছে, 200 বছর আগে জ্ঞান আছে কিচ্ছুই। কারণ বলেন না, কারণ লাইট ওয়ালা বহুজন গরত নাই ন পারে, কিন্তু এতে ল্যাম্প ওয়ালা বহুজন 10 মাইল দূরত্ব চলে এসে সুবহানাল্লাহ। হন না বাজে ইয়েন কি আন্ধার হই না আলোই জোর হন না। প্রথমে সে হজন বাতি জ্বলাই দে হজনে, আজি একজনের বাতি বেগুন আলোকিত সুবহানাল্লাহ। বেগরজে হইবেন না এন্ড হইবেন। আর কেন জোর হন না, এই একজনই হয়তো কল্পনাও ন করে আজি এত বড় সাম্রাজ্য যাব সারা বাংলাদেশ এক নামে চিনিবু, হয়তো কল্পনাও ন করে ন চাইও শুধু গোলামি করি কি রে মৌলার মৌলাই হতায় কেউর বাক্যে নরাহি আয় কেউ ঋণ আয় বাক্যে নরাহি এতালে নবীর উদ্দি দরুদ ফরনের ওয়ান ওয়ারে ফাইজন গুই সুবহানাল্লাহ। হন্নাবাজি আল্লাহ এবং নবীর হামল দি নগদ নগদ আল্লাহ হতে তুই আর গোলামি করছো আয় বাক্যে দেখতেন না আখেরাত দিউম দিউম দুনিয়াতে এনভাবে দিম দা অনরো দিউম অনর নসলতে যারাই বুইতার আরো দিউম ইতার আরো দিউম ইতার আরো দিউম। রোজা রাখি একজনে ঈদ গরত দে ইন্না আরো জোর হন না বাজি রোজা রাখি আল্লাহ ঈদ গরত দে বেগুনুরে এই বেগুনের ভিতরে অনরাও আসন হিন্দির আশেপাশে যারা আসন অনারাও আসন। বস সময় মানুষের ঠিকানা দন দেয় নিজের বাড়ির নাম হন নাকি ইয়েন হন কেন জোর হন আবাজ রাস্তা তো বহুত আছে অবাদ্দা হুন দিয়ে ইসলাম আয় তুই নুসিনির অর্ধেক গুগল ম্যাপত মি দিয়েন সাজ দে ইজ্জতিন হনে দিয়ে দেয়া এন্ডা হনমিকে নেম ফ্লক আছে না ইল্লে করে এরে খোলা দিলে কেন কিছু আছে না এত সালে এত সালে এত সালে কিছু আছে না ইম বেগিন জমা রেখে তো খোদার হাসে ইন দ্যাট দিয়া নীতিত জেতাইবু ইয়েন আব্বারা উসুল হতা নীতিত জেতাইবু ইবে অন্ধকারের ভিতরে গেলেও জ্বলিবু দে জ্বলিবু এনে নিশ্চিত। আর নীতিত নতাইলে একবারে 10 লাইটের ভিতরে তাইলে দেবেন নিবে আন্ধার হয়ে যাবে। কি বুঝতে পারছি না বাজি আল্লাহ ইয়ারা বেগুনুরে বুঝিবের তৌফিক দান করো। আরেকখান আস্তে করে হনছে আল্লাহ আর বেগুনের ইজ্জতর জীবন দান করক, ইজ্জতর মরণ দান করক, ইজ্জতের সাথে ইমান লই হাসি মুখী কালিমা ফরিজেন যাইতারি আল্লাহর হাসে কান দোয়া করিবেন ও আল্লাহ আর এনাকান মরণ দিও বিধর্মীয় কলে যেন আর মরণ দেই এরে মুসলমান মৃত্যু চায় বিধর্মীয় কল আর মরণ দেয় যেন মুসলমান হইয়ে মরিবের আশা জাগে আল্লাহ ইল্লাকান ইজ্জতের মরণ দিও আমিন হইবেন না বাজি। আগামী হালিও মাহফিল আছে না আমি প্রথমে হই বাজি আইনটা হনো তকরির করতাম নয় ইন আর গড়ের মানুষ আর গড়ত আসছি দিয়ে ওনার হাসে আসছি দোয়া লই আই আশা করছুম ওনারা এনারা বেগুন গড়ের মানুষ একবার হন আলহামদুলিল্লাহ চারিমিককে আছে এন আত্মীয় আছে তো বাজি বহুতজন এন সম্পর্ক আছে কিন্তু ওই দেখা সাক্ষাৎ নর হারণে হয়তো চিন পরিচয়ও নয় আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন। ওনারা ইয়তন একখান মেসেজ লই যাবেন ইনলদি শরীয়ত ছাড়া হনদিন তরিকত নইব শরীয়ত দিবে আর রসুলুর আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন। দোয়ার দরখাস্ত আজ শেষবারের মতো ওনারা বেগুনের জবানত আর মত দোয়া কবুলেই আল্লাহ দিলে মাহফিল শেষে বৃষ্টি এসি সাই ডর করে একবার হনসা সুবাহান আল্লাহ না ওই দিন আরো জোর হন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলিয়ে গর্জন দিয়ে হনসা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার আহলা দরবার শরীফের উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী আজিমুশান এই শাহাদাতে কারবালা মাহফিলের আজকের সবারত্ন ও আখিরি মুনাজাত যিনি পরিবেশন করবেন অত্র দরবারে সাজ্জাদা নশীন পীরে তরিকত रहनुमाए शरीयत हादी दीन मिल्लत हुजूर अल्लामा सैयद मोहम्मद एमदादुल इस्लाम साहेब मद्दाजिल्लुहुल आली যার আরজ গুজারে তত্ত্বাবধানে পরিশ্রমে সুশৃঙ্খলতায় মাহফিল সজ্জিত হয়েছেন নায়েবে সাজ্জাদা নশীন হুজুর আল্লামা শাহজাদা সৈয়দ মুফতি মাইনুল ইসলাম জুনায়েদ আল মেজবান্ডারি মদ্দাজিল্লুহুল আলী পুরজোশ তকরির পেশ করেছেন সুন্নিয়তের অহংকার রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মৌলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে পুরজোশ ঈমানি তাকরীর যিনি নিবেদন করেছেন আমার প্রাণপ্রিয় ভাই সুন্নিয়তের নিরলস পরিশ্রমকারী অতন্ত্র প্রহরী মুজাহিদে মিল্লত রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত হযরতুল্লাহ এনাম রাজা আল কাদিরি মদ্দাজিল্লুহুল আলী সাহেব ওদিগার ওলামায়ে কেরাম উপস্থিত আছেন হালিশহর রেজবিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন চরণদ্বীপ হারবাঙ্গিরি দরবার শরীফের সাজ্জাদা নশীন আমির বান্ডার দরবার শরীফের নাইবে সাজ্জাদা নশীন এবং ইয়াকুব বান্ডার দরবার শরীফের শাহজাদা সহ উপস্থিত ওলামায়ে কেরাম আশিকিন জাকিরিন মুহিব্বিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কোনো আলোচক হিসেবে আজকের আমার উপস্থিতি নয়, আত্মীয়তার সম্পর্ক এটা অনেক পুরাতন একটা সম্পর্ক। আমাদের মোহাব্বত করে স্মরণ করেছেন, ব্যস্ততাকে পিছনে ফেলে সাড়া দেওয়ার চেষ্টা করেছি। তো উপস্থিত যেহেতু হয়েছি 2-4টি কালিমাতো শুকুর আদায় করে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব। যা তাকরীর হওয়ার এতক্ষণ পর্যন্ত হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আলোচক বৃন্দ যারা খেদমত করেছেন আল্লাহ পাক ওনাদের সবার হায়াতে বরকত দান করুন। আরেকটু ছোট করে, আরেকটু ছোট করে, এবার সিডেঙ্গে আওয়াজ একবার হনসায় আমিন। ইয়া বুজাদাদ্দে মেজেন্নে গুস্ত হাই একবার বলেন মারহাবা। এবং আমরা যারা উপস্থিত হয়েছি, এখনো আছি, হয়েছিলাম, যারা দূর থেকে শ্রবণ করছি, যারা নিজেদের মোহাব্বত প্রকাশ করেছি, আল্লাহ সকলের খেদমত কবুল করুক আমিন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, 2-4টি কথা আপনাদের খেদমতে দিয়ে আমি বিদায় নিব। কিন্তু যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আপনাদের একটু ভালোবাসার মনোযোগ চাইব এবং আওয়াজ দিয়ে একটু সহযোগিতা চাইব। যদি কষ্ট না হয়, আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा
कलमा पढ़ा काफिर मुसलमान हो गए, जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना। मोहब्बতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, আমি 10-15 মিনিট ইনশাল্লাহ, এরপর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে ফেলবো। জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরেই একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহান। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই, এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করাই দিয়ে আমাদেরকে আজকে সাল পর্যন্ত নিয়ে আসছে। যাদের ভরসা রবের উপর, তাদের পা পিছনে যাবে না, সামনের দিকে। দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নাই। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে, দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাবের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম টিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তর অন্তরে বসাই দেন, বলেন সুবহানাল্লাহ। আর স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। অনেক সময় তো নিজের রক্তের মানুষ পর্যন্ত সারাটা জীবন কাটিয়েছে যার কল্যাণে, যাদের কল্যাণে, শরীর অসুস্থ হওয়ার পরে, ইনকাম কমে যাওয়ার পরে সেই আপন মানুষটাই আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলে, তুমি আমার জন্য কিছু করো নাই, আমাদের উপকারে কিছু করে নাই। স্বার্থপর মানুষ সে মুহূর্তের মধ্যে চোখ পাল্টাই ফেলে কথা বলেন, ঠিক কিনা? যেখানে দুনিয়ায় পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে, আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোনো না কোনো ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে 2 দিনে খাবে না, জোর করে তারা হলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন, মাসি, তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায়। আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাসি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে, বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতে সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন? তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল, ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনার মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে। কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে।
একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশ্মন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে। বলেন না সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে, যান যতক্ষণ আছে চলতে থাকে, যতক্ষণ আছে চলতে থাকেন। পিছে দেখানোর কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত কোনো আমল, আল্লাহকে প্রেজেন্ট করব যেমন কোনো উপযুক্ত আমল, আল্লাহকে গিফট করে, আল্লাহকে দিয়ে, আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো এমন কোনো আমল। কারণ একটা ভালো করলে অজান্তেই ভুল 10-20টা করেই ফেলি। একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে শয়তানের ফাঁদে পড়ে খোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি। কথা বলতে হবে, ঠিক কি না? তো যার কারণে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ চায় আমাদের গুনাহ কমুক। সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন, তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত, মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। জীবন চলার পথে মাথায় রাখবেন, হার মানা যাবে না। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে যুদ্ধ করে লড়ে যেতে হবে। এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে সুখ আশা করাটাই বোকামি, কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয়, জান্নাত। কথা বলেন, ঠিক কি না? সেজন্য, কারণ মরণ যখন সামনে আসবে, মালাকুল মউত, ফেসটা আমার জায়গায় আমাকে করতে হবে, আপনার জায়গায় আপনি। তখন কিন্তু তর্ক থাকবে, ঝগড়া থাকবে, নিন্দা থাকবে, মামলা দেওয়ার চিন্তা থাকবে, পেঁচ লাগানোর চিন্তা থাকবে। তখন শুধু মানুষ চিন্তা করবে কিভাবে সময়টা পার হওয়া যায়, কিভাবে আমি এই সময়টা পার করে কোন রকম পার পেতে পারি, এই চিন্তাই থাকবে। সেজন্য বোকারা অন্যের চিন্তায় চিন্তিত হয়ে দিন রাত নষ্ট করে, আর বুদ্ধিমানরা আখেরাতে পার পাওয়ার জন্য নিজের নেক আমলকে বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা বোকার দলে থাকতে চাই। আজকে আপনার সাথে আমার দেখা, কালকে আর হবার কোনো সুযোগ এমন হতে পারে, এমন অনেক মানুষের সাথে আপনার শুধু হাসরে গিয়ে দেখা হবে, এর আগে আর কোনো দেখা। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন ভালোবাসার জন্য। ছেলে মাকে ভালোবাসে, মাও ছেলেকে ভালোবাসে। এবার বলেন, দুই ভালোবাসার শব্দ এক? বলেন, আপনারাই বলেন, আমি বলবো না। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এখানেও ভালোবাসা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটাও ভালোবাসা। কিন্তু দুই ভালোবাসা শুনতে এক হলো, বাস্তবতা গভীরতা এক নয়। 10 জন সন্তান একজন মা বাবাকে রাখতে পারে না, কিন্তু ভালোবাসা আছে। কিন্তু আবার একজন মা বাবা 10 জন সন্তানকে নিজে না খেয়ে খাওয়ায়, লালন পালন করে। দোনোটাই ভালোবাসা, কিন্তু দুই ভালোবাসার থার্মোমিটার এক নয়, দুই ভালোবাসার পরিমাপ এক নয়, দুই ভালোবাসার গভীরতা এক নয়। সন্তান মা বাবাকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। শাব্দিক অর্থ এক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা, বিস্তারিত ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো মুহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মাওয়াদ্দাত কাকে বলে? যখন উলামায়ে কেরামের ছায়া তলে আল্লাহ এবং রসুলের মহব্বত অন্তরে রেখে আপনি যখন গবেষণায় যাবেন, তখন আপনার অন্তরে চক্ষু খুলে যাবে, অন্তরের বুঝে চলে আসবে। মহব্বত হচ্ছে এমন জিনিস যেটা এক পর্যায়ে গিয়ে ঘৃণা হতে পারে। আজকের ভালোবাসা, কালকের আই হেট ইউ। আজকে বলে আমি তোমারে ছাড়া বাঁচবো, 6 মাস পরে বলে যে আই হেট ইউ। আজকের ভালোবাসা কালকে আর, আজকের প্রশংসা কালকে আর, আজকের প্রেম কালকে আর। প্রেম ভালোবাসা আর মাওয়াদ্দাতের পার্থক্য কোথায়? প্রেম ভালোবাসা এক সময় গিয়ে স্বার্থে আঘাত লাগলে ঘৃণার জন্ম দেয়, অপছন্দের জন্ম দেয়, দূরত্ব করে দেয়। মাওয়াদ্দাত, আল্লাহ কোরআনে বলছেন, মাওয়াদ্দাত মানে এটা এমন একটা মহব্বতের সখ্যতা যেটাতে শুধু ভালোবাসাই আছে, প্রেমে আছে। মরণ পর্যন্ত কখনো ঘৃণায় রূপান্তর হবে না, না, না। এটার মধ্যে শুধু মহব্বত আছে, কোনো ঘৃণা। নিয়াবি নিয়মে মানুষ যা যা ভালোবাসে, যদি গলায় ছুরি চলে আসে, মাথায় পিস্তল ঠেকে যায়, 40 বছরে অন্যায় করে জুলুম করে কামানো সম্পদ এক সিগনেচারে মানুষ দিয়ে দেয়। কারণ কি? যদি না দিই জান, জাগা দিলে জান বাঁচবে, জাগা না দিলে জান বাঁচবে না। দুইটা যখন তর্ক লেগে যায়, সামনে চলে আসে, তখন মানুষ জাগাকে দাম দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। টাকাকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি না? জমিনকে গুরুত্ব দেয় না,
প্রাণকে গুরুত্ব দেয়, ঘরবাড়িকে গুরুত্ব দেয় না। প্রাণকে গুরুত্ব দেয়, স্বর্ণকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। যদিও তার অন্তরে জাগার প্রতি ভালোবাসা ছিল, স্বর্ণের ভালোবাসা ছিল, জমিনের ভালোবাসা ছিল, বাড়ির ভালোবাসা ছিল, হীরার ভালোবাসা ছিল, গাড়ির ভালোবাসা ছিল, বস্তুর ভালোবাসা ছিল। কিন্তু জানের প্রশ্ন যখন চলে আসে তখন প্রেম শেষ। জগতে বলে অভাব যখন গড়ে আসে ভালোবাসা জানালা দিয়ে পালাই চলে যায়, এটার নাম ভালোবাসা। আর মাওয়াদ্দাত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা বলে। তোমার যখন জানের প্রশ্ন আসবে জমিন ছেড়ে দাও, জান বাঁচিয়ে ফেলো, জমিন ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রাণ রক্ষা করো। মাওয়াদ্দাত বলে এমন একটা সখ্যতার গভীর মোহাব্বত, বলে যে জান চলে গেলে চলে যাক, তারপরও নবী ছাড়া যাবে না। জান চলে যাক, তারপর আহলে বায়ত ছাড়া যাবে না। জান চলে গেলে চলে যাক, ঈমান ছাড়া যাবে না। দুনিয়ার ভালোবাসা গলায় ছুরি আসলে আর কালবালার ময়দানে গলার উপর ছুরি, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, উনি বলে যে সালাই দাও। মাওয়াদ্দাত পানি বন্ধ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বলে যে হুসাইনকে ছেড়ে দাও, পানি লিটারে লিটারে দিব। আশেক উত্তর দেয় পানি পান না করে থাকতে পারবো, ইমাম হুসাইনের মোহাব্বত ছাড়া থাকতে পারবো না। জগৎ জিজ্ঞেস করে পানি না পেলে তো তুমি মরে যাবা, হুসাইনকে ছেড়ে দাও, বেঁচে যাওয়ার চেষ্টা তো করো। তখন আশেকরা উত্তর দেয় আমরা হুসাইনের সাথে প্রেম করি নাই, হুসাইনকে ভালোবাসি নাই, আল্লাহর কোরআনের ফরমান মাওয়াদ্দাত করেছি। আজকে পানি পান করে যদি ইমাম হুসাইনকে ছেড়ে দিই, হয়তো দুনিয়াতে 3-4টা দিন নিঃশ্বাস বেশি নিতে পারবো, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন তো মৃত্যু আসবেই আসবে। আজ না হয় কাল ক্যালেন্ডারের তারিখ পাল্টাবে, বার পাল্টাই যাবে, মরণ তো একদিন আসবে। কিন্তু আজকে যদি আমি হুসাইনকে ছেড়ে দিই তাহলে হয়তো দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকবো, কিন্তু আজকে যদি আমি হুসাইনের মোহাব্বত রেখে আল্লাহর কালামের ওয়াদা রক্ষা করি তাহলে আমি কবরের মধ্যে গিয়েও জিন্দা থাকবো। কোরআন সেই দৃশ্যপটকে এভাবে বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরার পরও জিন্দা, কারণ মাওয়াদ্দাত। আমরা মোহাব্বতের উপরে, প্রেম ভালোবাসার অনেক উপরে। বলেন না সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23, আহলে বায়তের মোহাব্বতের কথা আল্লাহ পাক যেটা মাওয়াদ্দাতের কথা বলেছেন আয়াত নাম্বার 23 লিখতে কয়টা সংখ্যা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, এবার 2 এবং 3 এর মাঝখানে যোগ লাগান, পঞ্জাতন পাক। এই আয়াতের আপনি যদি শেষের অংশের মধ্যে যান, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বেশি দূর যাব না, আল্লাহ পাক শেষের দিক দিয়ে বলেন ইন্নাল্লাহা গফুরুন শাকুর। মোহাব্বতের কথা বলে আল্লাহ তাআলা লাস্টের দিক দিয়ে বলছেন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ শাকুর, প্রশংসাকারীকে আল্লাহ মনে রাখেন, চিনেন। রব বলে যে আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমাকে মনে রাখবো, তোমাকে চিনবো। তুমি আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি যে 2-1 আমাকে ভালোবাসেন, সবাইকে না। কারণ এই কথা কেন বললাম, ভালোবাসার মানুষ এই ভালোবাসার শব্দগুলা বুঝে। ভালো কথা বলেন না কেন, আপনাকে যারা অপছন্দ করে সে কোনোভাবে না কোনোভাবে আপনার সেই জায়গা থেকে একটা ভুল। সেজন্য সময় যদি কাটাতে চান, যে আপনাকে ভালোবাসে আপনি তার সাথে সময় কাটান, যে আপনাকে মহব্বত করে সম্মান করে তার সাথে সময় কাটান। একজন হোক, এমন মানুষের সাথে সময় কাটাবেন না আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। আল্লাহ তুমি এমন করলা কেন? রব বলে যে এটাই বুঝাতে চাচ্ছি, স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটার বাইরে আরেকটা জগৎ আছে, সেটাই আমি রবের কুদরত। আমি রব যেরকম তোরা পানির ভিতর গেলে মরে যাস, সেই পানির ভিতরে মাছ বাছাই রাখতে পারি, আমি আল্লাহ চাইলে মায়ের পেটেও যেরকম জিন্দা রাখতে পারি, কবরের ভিতরেও জিন্দা রাখতে পারি। মনে রাখবেন, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে সম্ভব, কিন্তু আপনি যখন একটু আসমানের দিকে তাকাবেন, কুটি নাই, চাঁদ আছে, এটা রবের কুদরত। রবের কুদরত মানে কি জানেন? এখানে কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব। এবার বলেন, পানির ভিতর মানুষ বাঁচতে পারে? সন্তানের বাবা যারা হয়েছেন ওনারা জানেন, সন্তান যখন পেটে থাকে, সন্তান যখন মায়ের পেটে আসে, আমরা যখন মায়ের পেটে ছিলাম পুরা পেটের ভিতর থাকে পানি। মায়ের পেটে আমি যখন ছিলাম, আপনি যখন ছিলেন, পানির ভিতরে ছিলাম। সেজন্য শব্দটা ওনারাই ভালো বুঝবে যারা সন্তানের বাবা হয়েছেন।
এক পর্যায়ে গিয়ে বলে যে পানি ভাঙছে। তো পানির ভিতর তো প্রাণী বাঁচতে পারে না, পানির ভিতর বাঁচতে পারে না, কারণ বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নিতে হয় বাতাস থেকে। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহর কুদরত কি ছিল? বলে যে পানির ভিতরে থাক, এটাই রবের কুদরত। এবার বলেন, ডাকলে সাড়া দেয় কি দেয় না? কখন দেয়? যখন শুনে। পানির ভিতর শোনা, পানির ভিতর শোনা। কিন্তু সন্তান যখন 7-8 মাসের 9 মাসের বাচ্চা যখন পেটে থাকে, বাহির থেকে যখন বাপ আইসা ডাকে, হাত বুলাই দেয় মায়ের পেটে, ভিতর থেকে সন্তান, বাপ যখন ডাকে বাহির থেকে, পেটের ভিতরে থাকা সন্তান লাথি মারে। আজকে শুনে যান, আল্লাহ আপনাদেরকে এই সিচুয়েশন সচক্ষে দেখার তৌফিক দান করুক। সন্তানকে যখন বাবা বাহির থেকে ডাকে, আদর করে, পেটে হাত বুলাই, ভিতর থেকে বাচ্চা নড়াচড়া করে, তখন বাচ্চার মা বলে, দেখছো তোমার সাথে কথা বলতেছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমরা, তোমার কি চোখ আছে? কয় আছে। খোলা না বন্ধ? কয় বন্ধ। তো চোখ যদি বন্ধ হয় দেখলা কেমনে? আপনি আমার আওয়াজ শুনেছেন, পরবর্তী যদি আমি ডাকি আপনি শুনবেন, ও এটা বাড়ি ভাই। জীবনে যদি আমার আওয়াজই না শুনেন, আপনি আমার আওয়াজ চিনবেন কিভাবে? তো বাচ্চার বাপের আওয়াজ তো এখনো শুনেই নেই, এখনো দেহিজু দুনিয়াতে আসেনি, শুনেও নেই, কিন্তু বাহির থেকে যখন বাচ্চার বাপ ডাকে, ভিতর থেকে বাচ্চা লড়ে, আব্বা আসি তো, আব্বা আসি তো, আব্বা আসি তো। তো তোমার চোখ বন্ধ, তুমি দেখো, কান তুমি পানির ভিতরে শুনো। রব বলে যে এটাই তো দেখাতে চাচ্ছি, এটাই তো আমি দেখাতে চাচ্ছি, আমার কুদরত তোরা দেখ। বান্দা, তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখ আমি রবের কুদরত। আমি যখন চাই, পানির ভিতরে থাকা শোনা দেখা সম্ভব নয়, কিন্তু আমি চাইলে সেটা যেরকম সম্ভব হয়। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আমি রব যাদেরকে চাইবো, তারা কবর থেকে দেখতেও পারবে, শুনতেও পারবে, কথা বলতে পারবে। এটাই আমি রবের কুদরত। কুদরত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কুদরত যেখানে চলে আসবে, সেখানে মুসলমানের কাজ কি জানেন? আমান না, মেনে নিলাম। বলে না কোনো প্রশ্ন, কোনো কিউরিসিটি। যদি বলে যে আল্লাহ বলে যে আমি করছি, আমাদের কাজ হচ্ছে মানিলই। এবার বাচ্চা মায়ের পেটে কি এক জায়গায় থাকে না, ঘুরে, কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে। অনেক সময় শুনবেন মায়ের পেটে বাচ্চা নারীর সাথে অনেক সময় দেখে যে নর্মাল ডেলিভারি সম্ভব না, রিস্ক হয়ে যাবে, মা মারা যাবে। তখন কি করে? সিজারের অপশন নিতে হয়। একজন মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, পেটে রাখা কত কষ্ট, লালন করা কত কষ্ট, কিন্তু এটা আল্লাহর রহমত আছে বলেই তাদের এই কষ্টটা অনুভব হয়। কোরআনুল কারীমে সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23। আজকে আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। কথা যদি আল্লাহর হয়, গভীরতা কেমন থাকতে পারে? জ্ঞানী মানুষের জ্ঞানের কথা যদি এত লেভেলের হয়, সে জ্ঞানী মানুষের স্রষ্টার কথা কেমন গভীর হতে হবে? যে আয়াত আমরা সবাই শুনি এবং জানি, সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা কম বেশি সবারই জানা এবং মুখস্থ আছে। মূল কনসেপ্টটা হচ্ছে নবীর পরিবারের প্রতি ভালোবাসা, মোহাব্বতের কথা আল্লাহ বলছেন নবীকে দিয়ে। কোরআন কার কালাম? সেই কোরআনে নবীর পরিবারের কথা আল্লাহ বলছেন, নিজে নয়। কুল, হে নবী আপনি বলেন। কালামুল্লাহ কোরআন, সেই কোরআনের একটা সূরা আয়াত নাম্বার 23। কালাম আল্লাহ, কালাম আল্লাহ, কিন্তু আল্লাহ পাক বলে যে আমি বলবো না, কুল আপনি নবী বলেন। এবার মজার বিষয়টা দেখেন, যত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে উম্মতের কাছে তো নবী প্রকাশ করছে। সিদ্দিকে আকবর কালামুল্লাহটা নবীর জবান থেকেই তো শুনেছে। তাহলে কালাম কার? জবান হচ্ছে নবী মুস্তাফার, কালাম আল্লাহর, ওয়ার্ড আল্লাহর, বক্তব্য আল্লাহর, কথা আল্লাহর, কিন্তু জবান জগতে দেখেছে। ঠোঁট মুবারক লড়ছে কার? নবী মুস্তাফার। আওয়াজ শোনা যাচ্ছে কার? নবী মুস্তাফার। আল্লাহ তুমি ডাইরেক্ট বললে তো হয়ে যেত, আশেকদের দিলে দিলে বসাই দিলে তো হয়ে যেত। রব বলে যে না, আমার কালামের উপর ঈমান আনতে হবে, না হয় ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ চাই আমার কালামের উপর আমার বান্দারা ঈমান আনার আগে আমার নবী মুস্তাফার উপর তাজিম মোহাব্বত যেন থাকে। বলেন সুবহানাল্লাহ। কালামকার মাশাআল্লাহ, জবান হচ্ছে আমাদের নবীর, এটা জগতে জানে। আল্লাহ পাক বললেন কুল হু আল্লাহু আহাদ, নবী বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবীর উপর নাজিল হয়েছে, নবী বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সাহাবা বুঝতে পেরেছে আল্লাহর কালাম। আহলে বাইতের বেলায় যখন আসলেন, আল্লাহ পাক বললেন হাবিব কালাম আমার, বলেন আপনি, কিন্তু আজকে আমি আবার স্পেশাল বললাম কুল আপনি বলেন। আল্লাহ অনুমতি দিয়ে বলাচ্ছে হাবিব আপনি বলেন। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল
তাবিল করবা, সবার জানা আছে, আমি আর ওদিকে যাব না, শুধু একটা শব্দের দিকে যাব। নবীজি বলছেন আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছে তোমাদেরকে, আমি বিনিময় চাই না, শুধু চাই আমার আহলে বায়েতের প্রতি তোমাদের সখ্যতা, তাজিম, মোহাব্বত। সবাই আমরা জানি। আসেন একটু কালামের মধুরতার দিকে যাই। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলছেন, হাবিব আপনি বলেন আপনার আহলে বায়েতের প্রতি আপনার উম্মত, আমার বান্দারা যেন মোহাব্বত না রাখে। তো কি রাখবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মাওয়াদ্দাতা। মোহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। প্রেম রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। ভালোবাসা রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। মোহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আল্লাহ, আমরা তো সারা জীবন বুঝ হওয়ার পর থেকে প্রেম, ভালোবাসা, লাভ, মোহাব্বত না শিখছি। মাওয়াদ্দাত এটা আবার কি? আমার যুবক ভাইয়ের আমার চাইতে ভালো জানে, কিছু কিছু ক্ষেত্রে দুই রকমের শব্দের অর্থগত এক, দুইটা শব্দের অর্থগত কিন্তু পারিপার্শ্বিক সংজ্ঞায় গিয়ে আবার ভিন্ন। লাভ মানে প্রেম, প্রেম মানে লাভ, লাভ মানে ভালোবাসা, ভালোবাসা মানে লাভ। কিন্তু আপনি যখন ভিতরে যাবেন, প্রেম আলাদা হয়ে যাবে, লাভ আলাদা হয়ে যাবে, ভালোবাসা আলাদা হয়ে যাবে, মোহাব্বত আলাদা হয়ে যাবে। কারণ আল্লাহ সব সময় চায় বান্দাকে ক্ষমা করার রাস্তা খোঁজার জন্য। একজন আরেকজনকে দেখলে আপনারা রাস্তায় কি দেন? এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। যে যাকে আপনি দিয়েছেন উনি উত্তরে কি বলবেন? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। 1000 বার সালাম দিয়েছি, 1000 বার। অন্যান্য জায়গায় সাক্ষাতের বিষয় আছে এইভাবে হাই, আরেক জায়গায় আছে হ্যালো, বলে হ্যালো। নবী বলে উম্মত হাই বইলো না। এমন শব্দ কেন বলবা যেটাতে তোমার সেকেন্ড ব্যয় হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, উপকার হবে না? এমন কথা বলে লাভ কি? এমন কাজ করো সেকেন্ডও যেন মূল্যবান হয়ে যায়, তোমার উপকার হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি বলছেন এই তোমাকে সে যদি সালাম দেয় তুমি উত্তর দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বছরের পর বছর এই সালাম চলতেই আছে। নবীজি আমাদেরকে সালাম কেন শিক্ষা দিলেন? আল্লাহু আকবার। প্রথম কথা, আপনি যখন কাউকে সালাম দেন আপনি তার জন্য দোয়া করেন। এবার দোয়া কি শত্রুর জন্য করে না বন্ধুর জন্য? নবীজি বলছেন তোমাদের কেউ শত্রু নাই, সবাই বন্ধু, সবাই আপনজন, সবাই প্রিয়। সুবহান। এবার আপনি তাকে বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, সে উত্তরে বললেন আমার একার উপর কেন বর্ষিত হোক, তোমার উপরও হোক। এবার একজন আরেকজনের জন্য যখন কল্যাণ চাইছে, চাওয়ার সাথে সাথে যদি আমরা সালাম বুঝে থাকি তাহলে হিংসা শেষ, শত্রুতামি শেষ, মারামারি শেষ। সেজন্য দেখবেন মারামারি করার আগে কেউ সালাম দেয় না, ঝগড়ার আগে সালাম দেয় না, মারামারির আগে সালাম। কারণ যেখানে সালাম আছে সেখানে ঝগড়া মারামারি নাই। নবী বলছে তুমি সালাম দাও, অন্যের কল্যাণ চাও, রব্বুল আলামিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবে। তুমি তার জন্য সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রবের কাছে রহমত আশা করো, রব্বুল আলামিন তোমাকে রহমত দিবে। তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? অন্যের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। বদদোয়া দিলে দোয়া পাওয়া যায় না। সেজন্য ওলি আউলিয়াদের জীবনীতে দেখবেন হাজার কষ্ট সয়ে সামনের জনকে ফুল উপহার দিয়েছে, দোয়া উপহার দিয়েছে, ভালোবাসা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আসলে বোকামি কোন জায়গায় করেছি, নিজের পায়ে কোথায় কোড়ালটা মেরেছি। বানানেওয়ালা মানুষ বানিয়েছেন মায়ার জন্য, ভালোবাসার জন্য, উপকারের জন্য, উপকার করার জন্য, সেবার জন্য, সেবা দেওয়ার জন্য, অন্যের মুখে হাসি ফুটানোর জন্য। সেজন্য আল্লাহ বিবেক দিয়েছেন মানুষকে, আকল দিয়েছেন মানুষকে, জ্ঞানের মতো নিয়ামত দিয়েছেন মানুষকে। আর দুনিয়া বস্তু বানিয়েছে ব্যবহারের জন্য। ক্যামেরা বানানো হয়েছে ব্যবহারের জন্য, মোবাইলের আবিষ্কার ব্যবহারের জন্য, গড়ির আবিষ্কার ব্যবহারের জন্য, স্বর্ণের আবিষ্কার ব্যবহারের জন্য, হীরার আবিষ্কার ব্যবহারের জন্য। বোকামিটা কোথায় করলাম? আমরা ব্যবহারের বস্তুকে ভালোবাসা শুরু করেছি, ভালোবাসার নিয়ামতকে আমরা ব্যবহার করা শুরু করেছি। জিনিস হয়েছে ভালোবাসা, মানুষ হয়েছে ব্যবহারের। আপনার আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষ আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যবহার করে। যতক্ষণ কাজে লাগে আই লাভ ইউ, স্বার্থ হাসিল করা শেষ তখন বলে হু আর ইউ। কিসের জন্য? জমিনের জন্য। কিসের জন্য? ঘরের জন্য। কিসের জন্য? চাকরি ব্যবসার জন্য। কিসের জন্য? জমানো স্বর্ণের জন্য। শ্রদ্ধার সাথে বলি ভাই, স্বর্ণ ব্যবহারের, ভালোবাসার নয়। মোবাইল ব্যবহারের, ভালোবাসার নয়। মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার, মানুষ হচ্ছে ভালোবাসার। রব মানুষকে বানিয়েছে রে ভালোবাসার জন্য। বলেন সুবহানাল্লাহ।
নিজেদের বোকামির কোন জায়গায় আশা করি বুঝতে পেরেছি। বস্তুকে ভালোবাসা শুরু করলাম, মানুষকে ব্যবহার শুরু করলাম, প্যাঁচ লাগলো এই জায়গায়। যখন আপনি আমি বস্তুকে বস্তুর জায়গায় রেখে ব্যবহার করতে শিখবো, মানুষকে শ্রদ্ধা করে ভালোবেসে মোহাব্বত করার চেষ্টা করব, পুরা দুনিয়ার চিত্রটাই পাল্টা যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ প্ল্যানিং করছে মুসা নবীরে শেষ করবে, আল্লাহ পাক বলে যে মুসার নাম আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। কারবালার ময়দানে ইমাম হোসাইন, আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। সে মনে করছে যে নাম, ব্যানারে নাম, বলেন না, পোস্টারে নাম, মাইকে নাম। 2026 সালে আল্লাহর হেকমত দেখেন। সেজন্য সে রবের সাথে সখ্যতা করেন যিনি একবার হ্যাঁ বললে আপনার নামটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। জনগণের টাকা দিয়ে নির্মাণ হয় জিনিস, কিন্তু যিনি পর্দা সরাই নাম ওনারটাই থাকে, আরেক দল আসলে সেই নামটাই ভেঙে দেয়। এরকম অনেক জিনিসে দেখছেন না, নাম ছিল টাইলসের মোজাইকের নাম ভেঙে দিচ্ছে। বলেন বলেন বলেন, এই নামটা দেওয়ার অর্থ কি? নামটা যেন জনগণ মনে রাখে। আজকে থেকে 150 বছর 200 বছর আগে কে ছিল রাজত্বে কারো কোনো নাম মনে না, কিন্তু যাদের বন্ধুত্ব রবের সাথে হিন্দুস্তানে এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নাম দেখা যাচ্ছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য ইজ্জত এখান থেকে আনতে হয়। ইজ্জত ভয় দিয়ে অর্জন করা যায় না, ইজ্জত মানুষকে প্রলোভন দিয়ে অর্জন করা যায় না। এটা আল্লাহ এবং রসুলের মোহাব্বতের গোলামির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস কঠিন প্রথমের দিকে, লেগে থাকলে সহজ। বাংলাদেশের টেম্পারেচারের চাইতে মিডল ইস্টের টেম্পারেচার অনেক বেশি। এইখানে যে ছেলেটা সামান্য গরম সহ্য করতে পারতো না, কারেন্ট গেলেই বিদ্যুৎ অফিসের 14 গোষ্ঠী দোয়াই ফেলতো, সে মিডল ইস্টে জীবিকার তাকিদে গিয়ে রোদের নিচে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। প্রথম খুব কঠিন ছিল, অনেকে না পারতে ওখান থেকে চলে আসে। তখন মুরব্বীর একটা কথা বলে, কষ্ট করে সয়ে যাও, লেগে থাকো, লেগে থাকো, অন্তত যেটা খরচ করে গেছো সেটা নিয়ে হলো আসো। এই টাকা তুলতে তুলতে আমার ভাই কখন যে গরমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে বুঝতে পারে নাই। যে মানুষ ডেলি 3 বেলা ভাত খায়, বিদেশে যাওয়ার পর পরিবারের জন্য টাকা পাঠানোর জন্য আমার অনেক প্রবাসী ভাইয়েরা 3 বেলার জায়গায় 1 বেলা ভাত খায়, আর 2 বেলা পানি খেয়ে রুটি খেয়ে কোনো রকম টাকাটা বাঁচায় পরিবারকে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব দেহটাকে এমন ভাবে সেটিং করেছেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ, গরমের উপস্থিতিও আছে, শীতলতার উপস্থিতিও আছে। আপনি যদি একটু পশ্চিম দিকে যাওয়া শুরু করেন, গরমটা একটু কমবে, শীতটা একটু বেড়ে যাবে। আল্লাহ তাআলা মানব দেহকে সেটিং করেছেন এভাবে যে মন থেকে যে যেভাবে নিয়ত করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা সেই পরিবেশে তাকে মানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওনাদেরকে দেখে কখনো হাসবেন না, কারণ হাসরের ময়দানে আপনি আমি যখন বিবেকের হিসাব দিতে ব্যস্ত থাকবো, পাগলরা বিবেকবানরা হিসাব দিতে আটকায় যাবে, কিন্তু যাদের মস্তিষ্ক ঠিক নাই তাদের কোনো হিসাব, আর হিসাব না থাকলে দাঁড়ায় থাকার কোনো দরকারও। আজকে দুনিয়াতে তারা আমাদের হাসির পাত্র না, আমরা যখন দাঁড়ায় থাকবো, তারা যখন জান্নাতে যাবে আল্লাহর দয়ায়, তখন তাদের কাছে আমরা হব হাসির পাত্র। সেজন্য অন্যজনকে সম্মান দিলে আল্লাহ সম্মান আপনাকেই ফেরত দিবে। বলেন সুবহানাল্লাহ। এখানে যে কোনো একজনকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আপনার নাম কি? আর ভাইয়ের নাম কি? বয়স কত? আর বাদ্দার বয়স কত? এই জন্য হত হও না বাজে 26 হই না, হন না বাজে হই না, মার ফেরত আসিল না হবছর 10 মাস মানে ধরেন না হবছর, মরানা জিন্দে আসিল ইবে দর্জি না 26 হইলে দর্জি না, ন ধরিবে ধরন্য ফরিব না। এবার হত হত মার ফেরত আইবার আগে আরা বেগুন আসিলাম দে বাফর ফিডুত, আরা বেগুন আসিলাম দে বাফর জোর হন না। খলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। যারা এজু সন্তানের বাপ ন রাতি ঘুম যাবে সময় ফিদুর কেন আদর করে দিও, অনর ফো আসান দে না। সুবহানাল্লাহ বেন্ডার আয়দন নি গরজ যায় হইন আরো জোর হন না। আম মাজাতে বিয়ের আগে আন নানারও বাড়িতে আসিল আই আত্মাইছি না, আম মারে বিয়ে করি আননের ফর কি ওয়ানো ওয়ানাই চলিসি না। যেদিন নে আর বাফরতুন আর আল্লাহ চাই এদিন নাই আন মার ফেরত গিয়ে দি। তো এতদিন আই আসিলাম হন্ডে আর নানারও বাড়িত ন দাদারও বাড়িতে আসিলাম আর বাপ জান দে তার বাপর হন্ডে লুকি দেখি দি, আল্লাহর হন্ডে লুকে রেখি দে ফিডু থনা বাজি অনে অনের বাপর হন্ডা আসিলাম দে। এই ফিডু তাইবের আগে আরা বেগুন আসিলাম দে যে জগৎ ইবেন নামল দি রু জগৎ। আরেকখান আস্তে করি হ, আরেকখান আস্তে করি হ। আর বাইয়ের বয়স শত
জোরে হ। মায়ের পেটত আছিল 1 বছর ওই হতো আরো জোরে। তো বাপর ফিটত মধ্যে মরা আছিল না জিন্দা আছিল? আরো জোরে হন আবাজি। জিন্দা আছিল এন্ডে ধর আবাজি 30 বছর হ বছর 30 উদ্দিয়া হতই দে। হ্যাঁ 30 উদ্দিয়া হতই দে হদ্দি 57। এর আগে আছিল হন জগৎ রু জগৎ মিদি ফালাই তো 1 লাখ বছর হ লাখ বছর মরা না জিন্দে ইয়া বয়স সদ্দুরি 1 লাখ কেন জোর হন 1 লাখ 26 বেকি মনত রাখুন। এই জিনিসটা না যদি একখানা ঠান্ডা মাথা খেয়াল করি বেগিন ক্লিয়ার। আর বদ্দার অনর জন্মসাল জেন্ডে লেখা আছে ভোটার আইডি কার্ড আছে না ইয়ে না কেন গরজ যায় সাইবেন এন্ড কেন লেখা আছে ডেট অফ বার্থ জেন্ডে সাল লেখা তা হেন কিতা হয় কেন জোর হন না ডেট অফ বার্থ জন্মর তারিখ দুনিয়াতে আইবের তারিখ লেখা আছে দে রুহুর হন তারিখ লেখা নাই। আর বদ্দার শরীরের বয়স 26 দুনিয়ার বয়স 26 রুর বয়স 100 ইন আল্লাহ ভালো জানে কেন জোর হন না। তো ওনারা এলাকার মেয়েদি মানুষ মরা জানা কেন জোর হন না। মানুষ মরা গেলে ওনারা দোয়া ফরন দিবে কেন বেগুনি মিলি ফরন চাই আর কেন জোর হম পড়িব ইন্না আলিল্লাহ আর মহদ্দে শেষ করে দিতাম তো না শেষ করে হইতে লাগে না শেষ করে দিতাম চাইলেন মাই দু তিন অনেক কেন তার হইলাম ইন মহাব্বতের বাজি এখানে বেগুনি মিলে হনছে ইন্না আলিল্লাহ হে ইয়ানোর বাংলা অর্থল দিয়ে আর সিডেঙ্গে ভাষা হয় যার মাল সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন জোর হনা বাজি আর মুরব্বী খেলে ওটা না হাদিস হাদিলি কি ফেরা তাইব না যার মাল এবার হ যার মাল তো যে লগি গই মাল লগি গই হয়তো লাগুন দে দেহ তো বরি থেকে কি তো লগি কি অবদ্ধ উনন মানুষ জিন্দা তাহেদের রুর হারণে আল্লাহ তুনাইশিদে রু আল্লাহর হাসে জাতদে রু খবর জাতদে ইয়েন দেহ ইয়েন আল্লাহ হুনো কানেকশন নাই দেহর মরণ আছে রুর হুনো মরণ নাই মরণ নাই মরণ নাই রু জিন্দা কি জিন্দা এতাল্লাই জিক্কের মালিক কে গেগো মালিয়েন কি ও জোর সিরিঙ্গা বাস আইন আবার এন্ডে গেলে উঠকে যাব হন্য বারে হারান মাল শব্দ ব্যবহার করি তো ইবা আরা সিরিঙ্গেল্লা নেই জি অন্য ল তো আবার ইজি ন আচ্ছা জিনিস হ জিনিস জিক্কের তো না শিখকে এই জিনিস কি ওয়া জোর হ নলে মামলা চলিব দে ডাইরেক্ট আরো জোর হ জিনিস কি দোয়াত দেখিও রে জোর হ দে দোয়াত দেখিও রে গোসল করার দেখিও রে কাফন ভরাত দেখিও রে লই যাত দেখিও রে মেডি কুরিয়ারের হাত দেখি তুই মেডি হাইফলক গুনা দেহ মেডি হাইফলক গুনা দেহ হইব তো অনে ন অনে জিবে বেগে গই জিক্কে তুলাছি ইক্কে গে গই ইক্কে গে গই ইক্কে গে গই এতাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে হই রে কুল্লু নাফসিন যায়কাতুল মউত দর করে হন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তা যে একখান আবদার করি যার পৃথিবীর সমস্ত বই ফরিবেন দে সুখ দি আর ব্রেন দি কোরআন হাদিস ফরিবেন দে দিল দি আর কেন জোর হম ফরিব আর কেন জোর হম ফরিব অনেজাতে দিল দি কোরআন ফরিবেন কোরআন আর জিবে বাণী ইবের রহমতুল্লাহ দিল্লাহ কেন কানেকশন হবো এতাল্লাই আরা কোরআন শরীফ ফরিবের সময় বিশেষ করে তারাবির সময় চাইন এন্ডা এন্ডা কিছু মুসল্লি এন আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তো মসজিদ এন ভাবে ফুরে বুধে ইমাম সাহেব ঢুকিন না পারে ডাইরেক্ট অস্বীকার করার দেন মাথার দেশ হও আর কেন আস্তে করে হও না ইল্লা আছে না 4-5 দিন পড়ানোর পরে আর ভাই ইমাম সাহেব যাতে নামাজ পড়ে ইতে বাইরে বাইরে হ্যাঁ হইতে ননত হম বাইরে বাইরে তো মুরব্বী পূজা করার দে তুই তারাবি ফরতিনি হদ দাদা ফরিত তো উজুরও তো ফরি ফেলার রুকুজ যাইলে গুই তুই তো নামাজ ফাতিনি আদা নাই না মুখস্থ আছে উজুর রুকুজ যাইবার আগে হইতারি কেন হইতার সদ সহনা এবার উজুর ফরের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন
রুকুত গিয়ে হুজুর দাদাই হদ্দ মা তুই তো বসা লাগবে না, তুই কেন বুঝিলি হদ্দ হুজুর রুকুত যাবার আগে টান মারে ন মারেন রে মাতো না বাজি মারে না। এবার দাদা এখান গজি যাই ব্যবস্থা করে হদ্দায় ওয়া অনর মুসল্লি তো অনরে নামাজ থিয়ে গড়াই রে বাইরে বাতাস খায় হতে কি হন দাদা হদ্দ তো কেন বুঝে হদ্দ না টান মারন দে তাহলে হদ্দা আজ এসতু দ। এবার আসি তো গুড়ের টানোর অপেক্ষা করেন হুজুর খেন গজি মাঝখান দিয়ে রুকু যাবার আগে টানুকো মারি দি ইতে টানুনি যাই নিয়ত বান্ধি ফেলি দে দুজুরে এজু শেষ ন করে আবার ফরের মনে মনে হদ দুজুরি বেশ আর ফিরতে নজুরি বাট ফার ই তো আবার জান্নাত তো আর আগে বুঝাইতে পারি না আর অবস্থা আয় অনর অবস্থা না হয় আয় আর অবস্থা হই দিবা আজি আবার আর আই জান্নাত তো আর ইবে যে আল্লাহর কালাম এর দূর অনুভব আর তুন অথচ আল্লাহর ওলিয়ক কলে নামাজ পড়াই তো নামাজের ভিতরে আজি কি নবী হদ্দে কেতুন যদি আল্লাহ হতা হইতো মন চাইতে যান কোরআন তেলাওয়াত করে ইতারা এন ভাবে কোরআন তেলাওয়াত করতে যান আল্লাহ হতা হর সুবহানাল্লাহ। আর কেন জোর হ না, আর কেন জোর হ না। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা এখনো 2000 সাল 26 সাল তেন্ডে আসতে শহর হন্ডে ইয়ে হন্ডে বহুত দূর্ণ তা আজ ইয়ে 150 বছর আগে কেন আছিল আঁকি বুঝাতে পারি না বা আজি 180 বছর আগে কেন আছিল 200 বছর আগে কেন আছিল কিচ্ছুই। কারণ বলেন না কারণ লাইটওয়ালা বহুজন গরত নাই ন পারে কিন্তু এতে ল্যাম্পওয়ালা বহুজন 10 মাইল দূরত্ব চলে এসছি সুবহানাল্লাহ হন না বাজে ইয়েন কি আন্ধারই না আলোই জোর হন না ফতমাসি হজন বাতি জ্বলাই দে হজনে আজি একজনের বাতি বেগুন আলোকিত সুবহানাল্লাহ বেগর যে হইবেন না এন্ড হইবেন আর কেন জোর হন না এই একজনই হয়তো কল্পনাও ন করে আজি এত বড় সাম্রাজ্য যাবো সারা বাংলাদেশ এক নামে চিনিবু হয়তো কল্পনাও ন করে ন চাইও শুধু গোলামি করি কি দে মৌলার মৌলাই হদায় কেউর বাক্যে নরাহি আয় কেউ ঋণ আয় বাক্যে নরাহি এতালে নবীর উদ্দি দরুদ ফরনের ওয়ান ওয়ারে ফাইজন গুই সুবহানাল্লাহ হন্নাবাজি আল্লাহ এবং নবীর হামল দি নগদ নগদ আল্লাহ হদে তুই আর গোলামি করছ আয় বাক্যে রাখতেন না আখিরাত দিউম দুনিয়াতে এন ভাবে দিম দে অনরো দিউম অনর নসলতে যারাই বই তার আরো দিউম রোজা রাখি একজনে ঈদ গরত দে আরো জোর হন না বাজি রোজা রাখি আল্লাহ ঈদ গরত দে বেগুনুরে এই বেগুনের ভিতরে অনরাও আসন ইন্দির আশেপাশে যারা আসন অনারাও আসন বস সময় মানুষের ঠিকানা দন দেয় নিজের বাড়ির নাম হন নাকি ইয়েন হন কেন জোর হন আবাজি রাস্তা তো বহুত আছে অবাদ্দা হুন দিয়ে ইসলাম আয় তুই নুসিনির অর্ধেক গুগল ম্যাপত মি দিয়েন সাজ দে ইজ্জতিন হনে দিয়ে দিয়া এন্ডা হনমিকে নেম ফ্লক আছে না ইল্লে করি এরে খোলা দিলে কেন কিছু আছে না এত সালে কিছু আছে না ইম বেগিন জমা রেখে তো খোদার হাসে ইন দ্যাট দিয়া নীতিত জেতাইবু ইয়েন একবারে উসুল হতা নীতিত জেতাইবু ইবে অন্ধকারের ভিতরে গেলেও জ্বলিবু এনে নিশ্চিত আর নীতিত নতাইলে একবারে 10 লাইটের ভিতরে তাইলে দেবেন নিবে আন্ধার হয়ে যাব আগে বুঝাতে পারছি না বাজি আল্লাহ ইয়ারা বেগুনুরে বুঝিবের তৌফিক দান করো আরেকখান আস্তে করে হনছে আল্লাহ আর বেগুনের ইজ্জতর জীবন দান করক ইজ্জতর মরণ দান করক ইজ্জতের সাথে ইমান লই হাসি মুখী কালিমা ফরিজেন যাইতারি আল্লাহর হাসে কান দোয়া করিবেন ও আল্লাহ আর এনাকান মরণ দিও বিধর্মীয় কলেজে আর মরণ দেই এরে মুসলমানও মৃত্যু চায় বিধর্মীয় কল আর মরণ দেয় যেন মুসলমান হই এর মরিবের আশা জাগে আল্লাহ ইল্লাকান ইজ্জতের মরণ দিও আমিন হইবেন না বাজি আগামী হালিও মাহফিল আছে না আমি প্রথমে হই বাজি আইনটা হনো তকরির করতাম নয় ইন আর গড়ের মানুষ আর গড়ত আসছি দিয়ে ওনার হাসে আসছি দোয়া লই আই আশা করছুম ওনারা এনারা বেগুন গড়ের মানুষ একবার হন আলহামদুলিল্লাহ
চারিমিককে আছে এন আত্মীয় আছে তো বাজি বহুতজন এন সম্পর্ক আছে, কিন্তু ওই দেখা সাক্ষাৎ ননের কারণে হয়তো চিন পরিচয়ও নয়। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন। ওনারা ইয়তন একখান মেসেজ লই যাবেন, ইনলদি শরীয়ত ছাড়া হনদিন তরিকত নইব, শরীয়ত ইবে আর রসুলুর। আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন। দোয়ার দরখাস্ত শেষবারের মতো ওনারা বেগুনের জবানত আর মত দোয়া কবুলেই আল্লাহ দিলে মাহফিল শেষে বৃষ্টি এসি সাই ডর করে একবার হংস সুবাহান আল্লাহ না ওই দিন আরো জোরে হন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলিয়ে গর্জন দিয়ে হংস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার আহলা দরবার শরীফের উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী আজিমুশান এই শাহাদাতে কারবালা মাহফিলের আজকের সবারত্ন ও আখিরি মুনাজাত যিনি পরিবেশন করবেন, অত্র দরবারে সাজ্জাদা নশীন পীর তরিকত रहनुमाए शरीयत हादिয়ে দ্বীনে মিল্লত হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ এমদাদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, যার আরজ গুজারে তত্ত্বাবধানে পরিশ্রমে সুশৃঙ্খলতায় মাহফিল সজ্জিত হয়েছেন, নায়েবে সাজ্জাদা নশীন হুজুর আল্লামা শাহজাদা সৈয়দ মুফতি মাইনুল ইসলাম জুনায়েদ আল মাইজবান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী পুরজোশ তকরির পেশ করেছেন। সুন্নিয়তের অহংকার, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে পুরজোশ ঈমানি তাকরির যিনি নিবেদন করেছেন, আমার প্রাণপ্রিয় ভাই, সুন্নিয়তের নিরলস পরিশ্রমকারী অতন্ত্র প্রহরী, মুজাহিদে মিল্লত, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত হজরতুল্লাহ এনাম রেজা আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব ওদিগার ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। হালিশহর রেজবিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন, চরণদ্বীপ হারবাঙ্গিরি দরবার শরীফের সাজ্জাদা নশীন, আমির বান্ডার দরবার শরীফের নাইবে সাজ্জাদা নশীন এবং ইয়াকুব বান্ডার দরবার শরীফের শাহজাদা সহ উপস্থিত ওলামায়ে কেরাম, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কোনো আলোচক হিসেবে আজকের আমার উপস্থিতি নয়, আত্মীয়তার সম্পর্ক এটা অনেক পুরাতন একটা সম্পর্ক। আমাদের মোহাব্বত করে স্মরণ করেছেন, ব্যস্ততাকে পিছনে ফেলে সাড়া দেওয়ার চেষ্টা করেছি। তো উপস্থিত যেহেতু হয়েছি, 2-4টি কালিমাতো শুকুর আদায় করে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিব। যা তাকরীর হওয়ার এতক্ষণ পর্যন্ত হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আলোচক বৃন্দ যারা খেদমত করেছেন, আল্লাহ পাক ওনাদের সবার হায়াতে বরকত দান করুন। আরেকটু ছোট করে, আরেকটু ছোট করে, এবার সিডেঙ্গে আওয়াজ একবার হনসে আমিন। ইয়া বুজাদার দেমের জন্য গুস্ত হাই একবার বলেন মারহাবা। এবং আমরা যারা উপস্থিত হয়েছি, এখনো আছি, হয়েছিলাম, যারা দূর থেকে শ্রবণ করছি, যারা নিজেদের মোহাব্বত প্রকাশ করেছি, আল্লাহ সকলের খেদমত কবুল করুক আমিন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, 2-4টি কথা আপনাদের খেদমতে দিয়ে আমি বিদায় নিব। কিন্তু যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আপনাদের একটু ভালোবাসার মনোযোগ চাইব এবং আওয়াজ দিয়ে একটু সহযোগিতা চাইব। যদি কষ্ট না হয়, আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा। काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना। মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, আমি 10-15 মিনিট ইনশাল্লাহ, এরপর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে ফেলবো।